সকালে রুটিন মাফিক সংসারের কাজগুলো গুছিয়ে করলে হাতে অনেকটাই সময় পাওয়া যায়। 15 মিনিটের মধ্যে বেসিন কিভাবে ক্লিন করলাম। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে পুরো ভিডিওটা থাকার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটা বাজে 8টা, আর এখন দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে এখন ঘরে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আজ 15ই আগস্ট, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো 15ই আগস্টের দিন সকালবেলাটা একদম সুন্দর সকাল দিয়েই শুরু করলাম তোমাদের সাথে। সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ে যাচ্ছে, কারণ 15ই আগস্ট মানে আমাদের দিনটা ছিল একদম অন্য রকম। সেই সকালবেলা স্নান করে স্কুলে যাওয়া এবং ফুল নিয়ে সেখানে মালা পরিয়ে দিয়ে উদ্বোধন করা, পতাকা তোলা, আর সব থেকে বেশি আগ্রহী থাকতো আমাদের সেই লজেস বিস্কুট এইগুলো। সেই অপেক্ষায় সেই পাওনাগুলো পাওয়ার জন্য আমরা কিন্তু ছুটে যেতাম। তো সেটা কিন্তু এখন আমরা বাচ্চাদের উপর দিয়েই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, কারণ এখন ওরা যে জিনিসটা করে সেই জিনিসগুলো, আমরা যে জিনিসটা হারিয়ে এসেছি এখন আবার কিন্তু সেটাই আবার ফিরে পাই, কারণ ওদের মধ্যে দিয়েই ফিরে পাই। যেহেতু এখন মাম্মাম বড় হয়েছে, এখন ও স্কুলে যায়, তাই প্রত্যেকটা বছর কিন্তু এই দিনটা আবার মনে পড়ে যায়। মনে হয় যেন সেই ছোটোবেলায় ফিরে গেছি। তো এবার আর হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো কদিন ধরে তো তোমরা ভিডিওই দেখেছো অসুবিধার মধ্যেই ছিলাম, তাই জন্য মাম্মামকে দুদিন স্কুলে পাঠাতে পারিনি। আর ওইদিকে কিন্তু ওদের প্রত্যেক বছর বাচ্চাদের স্কুলে প্রোগ্রাম হয়। প্রোগ্রাম বলতে ওই দিনে একটু নাচ বা গান হয়, তার আগে থেকে কিন্তু গান নাচ প্র্যাকটিস চলে। তো মাম্মাম যেহেতু যায়নি স্কুলে, তো প্র্যাকটিসটা হয়নি, তো ওকে বলেছে যে হবে না, কারণ এটা তো ঠিক যে ও প্র্যাকটিস করেনি, মাঝখান থেকে তো গিয়ে তো আর করা যাবে না, তাই জন্য ওর আর হয়নি। তাই আমি ভাবলাম যে আজকের দিনেও গেলে হয়তো ওর মনটা খারাপ লাগবে, সবাই নাচ গান করবে, আর অনেক বাচ্চা অসুস্থ বলে তারাও যায়নি, তো ওই জন্য মাম্মামকে আর পাঠালাম না। তো ওকে বলেছি ঘরে বসে ও গান করেছে, আর ওকে বলেছি ড্রয়িং করতেও, সেইগুলোও করেছিল রাতে বসে বসে। আর এখন দেখো এই যে সকালবেলায় সমস্ত বিছনা ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে জামা কাপড়গুলোও তুলে নিয়েছি, নিয়ে এই যে এখন মাম্মামের খাবার করেছি। এখন যেহেতু সকালবেলা ওই স্কুলে যাচ্ছে না, তাই জন্য আন্টি ওকে পড়াতে আসবে, তাই আমি ওকে পড়ানোর জন্য এই যে সমস্ত বই খাতা দিয়ে বিছনায় রেখে এসেছি। আর মাম্মামের খাওয়ানো হয়ে গেছে, এখন আন্টি পড়াতে আসবে, তারপরে কাজগুলো করব। আর এদিকে দেখো আমার মেয়ে, আমার জায়ের ছেলে, এরা সবাই ক্যামেরার সামনে এসে হাই করছে, একটা আনন্দ করছে। তো আমরা এখানে অনেকটা সময় বসেছিলাম, তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। মাম্মামকেও পড়াতে চলে এসেছে, আর আমিও চলে এসেছি রান্নাঘরে। তো এখন কি রান্না করব সেটাই ভাবছি, কারণ বাজার করা আছে, সেইভাবে ভাবছি যে যেটা আছে ঘরে সেই দিয়েই করব। আর এইদিকে দেখো সবজি নিয়ে বসে পড়লাম। তার আগে কিন্তু একদিকে ডাল সিদ্ধ, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সকালবেলাটা টিফিন করিনি, কারণ হাজব্যান্ড ও একটু বেরিয়েছে বাজারের দিকে, বলেছে পাউরুটি কলা নিয়ে আসবে, কলা তো আছেই। পাউরুটি দিয়ে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নেবো, জ্যাম পাউরুটি তার সঙ্গে কলা। তো হাজব্যান্ড বলেছে যে ও খেয়ে বেরাবে 11টার মধ্যে, তাই জন্য ভাবছি কি করব। ডালটা তো বসিয়ে দিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছে। আর আজকে সত্যি কথা বলতে আমাদের মাছ নেই, কারণ মাছটা আনা নেই। ও যখন মাছ নিয়ে আসবে ততক্ষণ তো আর বসে থাকলে তো চলবে না, কারণ সেই মাছ ধুয়ে রান্না করতে গেলে অনেকটাই সময় চলে যাবে, আর ও তো খেয়ে যেতে পারবে না। তাই ভাবলাম যে সবজিগুলো কাটতে থাকি, ডালটার ভাতটা হয়ে গেলে কিছু একটা ভাজা করব। আর আমার হাজব্যান্ডের তো বরাবরই ডাল পছন্দ, কারণ ওকে যতই মাছ মাংস দাও না কেন, ওর কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না, কারণ ওর ডাল না খেলে নাকি ওর খাওয়াটাই হয় না। তাই জন্য ও ডাল যদি দেখে যে বাড়িতে এসে আমি ডাল রান্না করেছি, ও কিন্তু অনেক খুশি হয়ে যাবে, আর তখন বলবে আমার আর কিচ্ছু লাগবে না, তুমি একটা ডিমের অমলেট করে দাও, আমার ওই হয়ে যাবে। ও যে ডালটা খেয়ে যে ও কী শান্তি পায় আমাকে বলে। আর ও একদম ছোটোবেলার থেকেই শুনেছে ও নাকি খুব ডালের নেশা, ডাল না করলে নাকি ওর মাথাটা গরম হয়ে যেত ছোটোবেলায়, গল্প শুনেছি। তো যাই হোক, এদিকে পাতলা করে মুসুরির ডাল, আর মা যে আম কলসি দিয়েছিল আমাকে পাঠিয়েছিল 1 কৌটো, তো সেইগুলো না রেখে দিয়েছি। আর এই ডালের মধ্যে দিলে না এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর সেই মনে হচ্ছে যেন গ্রীষ্মকালে আম ডাল করছি, এরকম একটা ফ্লেভার।
তো তাই দিয়েই কিন্তু এই যে ডাল ফোড়নটা দিয়ে নিলাম। আর এখন কাঁকরোল কেটে নিয়েছি, ভাজা করব। তো ডাল আর ভাতটা হয়ে গেছে মানে আমার কিন্তু অনেকটাই মনে হলো নিশ্চিন্ত। কারণ ডালটা আর ভাতটা এই দুটো হচ্ছে যদি না হতো আর হাজবেন্ড এসে যদি বলতো আমাকে খাবার দাও, আমি বেরিয়ে যাব, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যেতাম। তো এদিকে হয়ে গেছে, আর এদিকে কাঁকরোলগুলো কেটে, আর আমার না কাঁকরোল ভাজা একদমই ভালো লাগে না। কারণ তোমাদের কার কার ভালো লাগে, কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো এদিকে কাঁকরোলগুলো কেটে নিয়েছি, নিয়ে এখন এগুলো ভাজা বসিয়ে দেবো। আর এগুলো ভাজা হতে না বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। আর ডিম আছে, ডিমের অমলেট করে দেবো। তা ও চলে যাওয়ার পর মানে যা খুশি একটা করে নেবো। আর আজকে এমনিও ইচ্ছা আছে মাছ করব না, কারণ না রোজ রোজ না মাছ খেতে ভালো লাগে না। ভাবছি এখন মাছ মাংস এগুলো একদমই খাওয়া কমিয়ে দেবো, ডাল নিরামিষটাই বেশি করব। কেননা আমার মাম্মাম তো একদমই খেতে পারে না, মাছ ছাড়া তো ভাত খেতে পারে না। আর ওইটা তো একদমই অভ্যাস থাকাও তো ভালো না। তো মাঝে মধ্যে কিন্তু এইভাবেই খাবার করতে হবে, করে খাওয়াতে হবে, তাহলে কিন্তু সব কিছুরই অভ্যাস থাকবে। আর এমনিতে আমার মাম্মামের সব কিছুরই অভ্যাস আছে, কারণ ওকে বেগুন ভাজা আর আলু ভাজা দিলে আমার মাম্মামের আর কিছুই লাগে না। আর এখন দেখছি ইদানিং ও একটু বাবার মতো ডাল ভক্ত হয়ে গেছে, মানে ডালও বলবে মাম্মাম আমাকে ডাল দাও। তো এদিকে হাজব্যান্ড চলে এসেছে, এদিকে ডিমের অমলেটটা ওই ভেজে নিয়েছে, কারণ ও একদম তেল কম দিয়ে ডিম ভাজে, যেটা আমি একদমই পারি না। তো ও নিজেই ভেজে নিয়েছিল। আর এদিকে দেখো আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর এইদিকে ডাল করেছে। আমি ভেবেছিলাম কাঁকরোল ভাজা, ডাল আর ডিম ভাজা হয়ে যাবে। তো ও এসে বলে না, তুমি একটু আলু ভাজা করো। তো আলু ভাজা করে নিলাম, এদিকেও খাচ্ছে। আর এদিকে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, একটু কিন্তু ওই শুক্তো টাইপের করবো। শুক্তোও না, এর মধ্যে কিন্তু ডাঁটা নেই, কিন্তু একটু সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিলে না দারুণ লাগে এরকম নিরামিষ তরকারি। তো আমি এটাই করছি, কারণ মনে হবে শুক্তো, কিন্তু এটা আদৌ শুক্তো না, যেহেতু উচ্ছে দেওয়া আছে। তো এই দিয়ে একটা তরকারি করবো, আর দুপুরে যখন খাবো তখন আমি আর মাম্মাম গরম গরম ডিমের অমলেট করে নেব। তো বলতে পারো আমাদের দুপুরের খাবার হচ্ছে এটাই, আর রাতে একটু তরকারি বা রুটি হলে আমাদের হয়ে যাবে। তো এদিকে দেখো আমার ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে। আসলে সবজিটা না কষানো মানে যতক্ষণ ধরে তুমি কষাবে সবজির টেস্টটাই কিন্তু তার দ্বিগুণ হয়ে যায়। তো আমি এই জন্য ভালো করে আগে কষিয়ে নিই, ঢেকে কমিয়ে দিয়ে রাখি। ওটাতে অনেকটা কিন্তু সুন্দর একটা মানে কষানো হলে না একটা টেস্টও আসে। তো দেখো ফাইনালি আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর এখানে যেহেতু বেগুন কাঁচকলা দিয়েছি, ওই জন্য তরকারির কালারটা কিন্তু এরকম এসেছে। তো একদম মাখা একটা তরকারি করে নিয়েছে। আর এদিকে কিন্তু হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আর এদিকে মাম্মামেরও কিন্তু আন্টি পড়িয়ে চলে গেছে। তো পরপর রুটিন অনুযায়ী সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম। একদম বেসিনটা ভাবলাম ক্লিন করব। তার আগে দেখো আমার হাজব্যান্ড কিন্তু বাজারে গেছিলো, তো এইগুলো ছিল না, যেমন হ্যান্ড ওয়াশ, তারপরে ঘর মোছা, ফেনাইল। তো এবার আর ফেনাইল আনিনি, দেখলাম এবার নিমাইল নিয়ে এসছে। তো নিমাইলটা দিয়েই করব। আর সব সময় এক জিনিস দিয়ে না করেও মাঝে মধ্যে কিন্তু একটু আলাদা ফ্লেভার দিয়ে করলেও ভালো লাগে। আর ও আগেরবার যে ফিনাইলটা নিয়ে এসেছিলো ওটার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো ভাবলাম বেসিনটাও একটু ক্লিন করে নিই। আর আমার ঘরটা কিন্তু একবারে মোছা হয়ে গেছে বন্ধুরা, মুছেই আমি চলে এসেছি বেসিনের কাছে, কারণ বেসিনটা ক্লিন করে আমি সোজা বাথরুমে গিয়ে স্নানটা করে নিতে পারবো। আর এইসব জিনিসে হাত দেওয়ার পরে তো একদম তো ঘরে যাওয়া যায় না। আর আমাদের দেখো এই যে বেসিনের যেই হ্যান্ড ব্রাশটা, এটা কিন্তু সবসময় বেসিনের পাশেই থাকে, কারণ মাঝে মধ্যে যখনই দেখি বেসিনটা একটু নোংরা হয়ে আছে তখনই কিন্তু ক্লিন করে নিই। তো এইভাবে ক্লিন করলে না মাত্র 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর আমি কিন্তু এটা বেশিরভাগ মাঝে মধ্যে যখনই দেখি যে একটু নোংরা হয়ে আছে, তখন আর হাজব্যান্ডের জন্য আর ওয়েট করি না, আমি নিজেই ক্লিন করে নিই। বিশেষ করে বেসিনটা, আর আমার বেসিনটা এত পছন্দের। আর এই বেসিনটা কিন্তু আমার পছন্দ করেই বানানো। আর এই বেসিনের এই ডিম আকার এই বেসিনটা আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি। একদম সাদা নিয়ে আসিনি, তার কারণ আমার মাম্মাম আছে, যেহেতু বাচ্চারা থাকলে সাদা জিনিসে বেশি নোংরা হয়, তাই জন্য বেসিনটা একটু সাদা আনিনি, এরকম একটু কালারের মধ্যেই নিয়ে এসেছি। আর এই বেসিনের পাশে টাইলসগুলো মাঝে মধ্যে একটু ক্লিন না করলে না একদমই ভালো লাগে না। আর আমি যখনই করি বেসিনটা ক্লিন করি, পুরো টাইলসগুলো একদম ক্লিন করে নিই, আর একদম কিন্তু ঝকঝকে হয়ে যায়। তো প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে রুটিন অনুযায়ী করলে না সারাদিন দেখবে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। এই যে সকাল থেকে একভাবে বসে না থেকে কাজগুলো করে নিলাম, এখন আমি সারা দিন নিজের জন্য অনেকটা সময় বার করতে পারবো, আর মাম্মামের সঙ্গেও সময় কাটাতে পারবো। এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে ঘুম থেকে না উঠলে কিন্তু একদমই হয় না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় কমপ্লিট।
আর বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে আছো তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু এখনও আমার পরিবারে যুক্ত হওনি তাদের বলবো অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যেও, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই কিন্তু একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমার আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো দেখো এদিকে আমার সুন্দর করে বেসিনটা ক্লিন হয়ে গেল, আর কত সুন্দর ঝকঝক করছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু আমার বেসিন ক্লিন একদম কমপ্লিট। এখন যাব গিয়ে স্নানটা করে নেব। তো বন্ধুরা, স্নান করে জামা কাপড়গুলো কেচে, যেটা প্রত্যেক দিনের আমার অভ্যাস, জামা কাপড় একদম না কাচলে আমার একদমই ভালো লাগে না। আর এটা না আমার প্রত্যেক দিন যেন করতেই হয়। একদিন ভাবি যে করব না, তবুও আমাকে যেন করতে হবে, যেহেতু ঘরে লোকজন থাকলে, বাচ্চা থাকলে তো করতেই হবে। আর এই সাইডের ব্যালকনিতে আমি কিন্তু মাম্মামের জামা কাপড়গুলো কেচে দিয়েছি, আর এইদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই। আবার দেখা হবে তোমাদের।